ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজেই চাবুক নিয়ে নিলেন। চাবুকটা নিয়ে নিজের সন্তানের উপর একের পর এক বেত্রাঘাত। সন্তান বারবার ডাকতেছে, আব্বু আমাকে আর মারিও না, আজকে 10টা মারো, কালকে 10টা মারো, কারণ তোমার শরীরের মধ্যে যে শক্তি আমি টিকতে পারতেছি না, আমাকে দয়া করে তুমি ছেড়ে দাও। একের পর এক ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 20টা, কোন বর্ণনা আসে 21টা বেত্রাঘাত করলে শামা হঠাৎ করে মাটির মধ্যে পড়ে গেছে। শামা আর লড়েও না, চড়েও না, মুখ দিয়া নাক দিয়া রক্ত বাহির হয়ে গেছে। সাহাবীরা গিয়া শামার শরীরটা দয়া দেখে শামার দুনিয়াতে নাই। শামা শরীরটা ঠান্ডা হয়ে গেছে, শামা দুনিয়ায় নাই। সাহাবীরা বলতে লাগলো, আমিরুল মুমিনিন আপনার সন্তান তো আর দুনিয়ায় নাই। আমিরুল মুমিনিন বলতে লাগলেন, দ্রুত গোসল দাও, দ্রুত কাফন পরাও, দ্রুত জানাজার ব্যবস্থা করো। কাফন পরানো হইল, গোসল করানো হইল, জানাজাও পরানো শেষ। কবরের মাটি দিতেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর চোখ দিয়া গড়গড়ায়া পানি পড়ে। সন্তানকে মাটি দেওয়া হইতেছে, মাটি দেওয়া শেষ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, চাবুকটা আবার নিয়ে আসো। সাহাবায়ে কেরামরা এদিকে এদিক তাকায় আর চোখের পানি ছাড়িয়া কান্না করে। আসমানের ফেরেশতারাও কান্দে, জমিনের ফেরেশতারাও কান্দে। আল্লাহ, কি এক বিধান নাজিল করলা! বাবায় সন্তানকে মারে, বাবায় সন্তানকে চাবুক দিয়া শেষ করে ফেলে। চাবুকটা নিয়া ওমর ওই কবরের উপর আবার বেত্রাঘাত করা শুরু করছে। মুসলমানদের জন্য বছরে 2টা খুশির দিন আসে। একটা হলো রমজান মাসের শেষে ঈদুল ফিতর, আর একটা হইল জিলহজ মাসের শুরুতে ঈদুল আজহা, কুরবানির ঈদ। এছাড়া বড়রা বলে থাকেন, প্রকৃত মুসলমান যারা ইবাদত বন্দেগী করে, নিজের অন্তরের খোরাক আদায় করে, তাদের জন্য শুক্রবার দিনটাও একটা ঈদের দিন। শুক্রবার দিনেও আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করেন। একসাথে বহু বান্দা জমায়েত হয়, কিন্তু সপ্তাহে সপ্তাহে যেহেতু এই দিনটা আসে, এই জন্য এই দিনের মূল্যায়ন আমাদের কাছে নাই। যদি বছর ঘুরে একটা শুক্রবার আসতো, তাহলে ওই শুক্রবারের ঠিকই দাম থাকতো। আজানের আগেই দেখতেন মানুষ মসজিদে জায়গা দেওয়া যেত না। যেমন শবে বরাত বছরে আসে একবার, দেখবেন এশারের আজানের আগেই পুরা মসজিদ ফিল আপ হয়ে যায়। কিন্তু মানুষ যদি জানতো যে শুক্রবার দিনের কি পরিমাণ ফজিলত, কি পরিমাণ রহমত আর বরকত আল্লাহ পাক নাজিল করেন, তাহলে মানুষ শবে বরাতকে যে মূল্যায়ন করত, শুক্রবার দিনকে ওই মূল্যায়নটাই করত। শুক্রবার দিনে আল্লাহ পাক বড় বড় কাহিনী, বড় বড় ঘটনা এই দুনিয়ার মধ্যে ঘটাইছে। শুক্রবার দিনে অনেক অনেক ফজিলত আল্লাহ তাআলা, বড় বড় কাহিনী, বড় বড় ঘটনা এই দুনিয়ার মধ্যে ঘটাইছে। শুক্রবার দিনে অনেক অনেক ফজিলত আল্লাহ তাআলা দান করছেন। ইসলামের মধ্যে যতগুলো ফজিলত আছে, আমল করলে সওয়াব পাওয়া যায়, এর মধ্যে শুক্রবার দিন হলো অন্যতম। এটা এমন একটা ফজিলতের দিন, আল্লাহ নবী বলেন যে প্রতি কদমে কদমে আল্লাহ পাক সওয়াব দান করেন।
প্রতি কদমে কদমে প্রতি কদমে কদমে আল্লাহ পাক সওয়াব নাজিল করেন। এটা হইল শুক্রবার দিন। আল্লাহ নবীজি বলেন, আমার উম্মতের জন্য এর চাইতে আর বড় কোনো সওয়াবের আমল নাই, শুধু এটাই আছে। শুক্রবার দিন যদি কেউ 6টা আমল করে, কয়টা আমল? 6টা আমল। এই 6টা আমল যদি কোনো বান্দা করে, সে মসজিদে আসতে আর যাইতে যেই কয়টা কদম দিবে ওই পরিমাণ আল্লাহ পাক সওয়াব দান করবে। এটা আর কোনো ধর্মে নাই, এবং ইসলাম ধর্মে আর কোনো আমলে নাই। হজ করতে যাইতেছেন, এমন কোন হাদিস নাই যে বিমানে যত দূর যাইবেন তত দূর আপনি সওয়াব দহেব নাই। জুমায় আছে। 6টা আমলের মধ্যে একটা আমল হইল জুমার দিন আগে আগে আসে। এখন আমাদের যারা মুসলমান ভাই আছে, আমরা যারা মসজিদে এসে উপস্থিত হইছি, কি বলেন 100 ভাগের মধ্যে 1 ভাগও কি আসছে? 1 ভাগও আসি নাই। 6টা শর্তের মধ্যে আরেকটা শর্ত হইল ইমামের কাছাকাছি বসা। আগে আসলে সে না ইমামের কাছাকাছি বসবে, আগে যদি নাই আসতে পারে ইমামের কাছাকাছি বসবে কেন? তার মানে বোঝা গেল ইসলামের মধ্যে সবচাইতে গ্রহণযোগ্য যে আমল জুমআর দিন, ওই আমলটা আমাদের এলাকার মধ্যে শতকরা 99 ভাগের বেশি মানুষ করতেছে। আমাদের অনেকের মধ্যে একটা ধারণা, আল্লাহ পাক বলছেন যাকে আল্লাহ পাক চান, আল্লাহ পাকের ইচ্ছা হয় তাকে আল্লাহ পাক হেদায়েত দান করেন। এটা আমরা জানি না অনেকেই। আবার এটাও জানি যে আল্লাহ পাক আমাদের উপর জুলুম করেন না, এটাও তো জানি না। কি বলে? এখন একটা মানুষ মুসলমান হইতে চাইলো, তারপরেও মুসলমান হইতে পারলো না, আল্লাহ পাক তৌফিক দিলেন না, তা আল্লাহ পাক জালিম হয়ে গেলেন না? কিন্তু আমরা জানি আল্লাহ পাক জালিম না। তার মানে যে হিসাব কিতাবটা কি? হিসাব কিতাবটা হইল বান্দা যখন চায় তখন আল্লাহ পাক দান করেন। বাচ্চা যখন কান্দে তখন মায়ের দুধ দেয়, ভিক্ষুক যখন হাত পাতে মানুষ সদকা করে, আর বান্দা যখন পাত্রটা আল্লাহর কাছে খুলে দেয় আল্লাহ পাক তখন দান করেন। বান্দা যদি না চায় তখন আল্লাহ পাক দেন না। যদি আপনারা বলেন যে আল্লাহ পাক যাকে চান তাকে হেদায়েত দান করেন, তাহলে আল্লাহ পাক এই আয়াতটাও নাজিল করতেন না, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমি আল্লাহর জন্য যারা চেষ্টা করে, আমি আল্লাহকে যারা পাইতে চায়, তাদের জন্য আমি আল্লাহ একটা রাস্তা না বহু রাস্তা খুলে দিই। সুবহানাল্লাহ। চেষ্টা বলছেন, আল্লাহ পাক বলছেন জাহাদু ফিনা, যে আমার রাস্তায় আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে, তার জন্য আমি আল্লাহ বহু রাস্তা খুলে দেই। সত্যটা কি? চেষ্টা করা। চেষ্টাই যদি আজকে আমাদের মুসলমানদের ভাইদের মধ্যে না থাকে, তখন আল্লাহ পাক রাস্তাও খুলে দেবেন না। এজন্য আরবিতে আরেকটা বাক্য পাওয়া যায়, কিতাবের মধ্যে আছে, মান জাদ্দা ওয়াজাদা। যে চেষ্টা করে সে পায়, যে চেষ্টা করে না সে পায়ও না। আমাদের মুসলমান ভাইদের মধ্যে যদি একটা হেদায়েত পাওয়ার চেষ্টা থাকতো, আশা থাকতো, আকাঙ্ক্ষা থাকতো, যেখানেই দ্বীনের দাওয়াত হয়, সপ্তাহে একটা দিন দ্বীনের কথা বলা হয়, চাতক পাখির মতো এসে সবার আগে জায়গাটা জুড়ে রাখার চেষ্টা করে, যে না জানি কোন কথায় হেদায়েত আমার চলে আসে। অনেক মুরব্বী বাবাজিরা, অনেক যুবক ভাইরা বলতে পারেন, হুজুর 20 বছর 30 বছর দ্বীনের কথা শুনলাম, কই কোন হেদায়েত তো আসলো না। হেদায়েত বলে কয়ে আসে না। কোন কথায় কার কখন হেদায়েত আসে এটা সে নিজেও জানবে না। আল্লাহ নবীজি
একজন বিখ্যাত তাবেঈ, যার নাম সবাই কম বেশি শুনছেন, নাম হইল আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি। অনেক বড় একজন তাবেঈ। তিনি যুবক বয়সে একটা মেয়ের পাল্লায় পড়ছিলেন। কার পাল্লায়? মেয়ের পাল্লায়। মেয়ের সাথে বিভিন্ন কথাবার্তা বলেন, ভালো সুন্দর আদান প্রদান হয়, চিঠি আদান প্রদান হয়। মেয়েটা একদিন বলতে লাগলো, জান, তুমি যদি আমার সাথে দেখা করতে চাও, আগামীকাল অমুক টাইমে ঝিলমিলে আসবে। কি বলেন? শুক্রবার দিন হইলেই তো আমাদের ঝিলমিলে গিয়া আর হাঁটা যায় না। হাঁটা যায়? দেখবেন সফিনা আর জরিনার কারণে আর বাদাম কুটকুট করে খালি খায়, জায়গা পাওয়া যায় না হাঁটার মতো। ঝিলমিল বিভিন্ন পার্কের মধ্যে দেখবেন পুরা ফিল আপ হয়ে যায়, অবৈধ সম্পর্কের মধ্যে দিয়া। ওই মেয়েটাও তার এলাকার একটা সুন্দর পার্কের কথা বললো, তুমি ওই পার্কের মধ্যে আসবা। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি তার কাছ থেকে এই কথাটা শোনার পর, এখন আপনার আশেপাশে যদি কোনো বন্ধু প্রেম করে থাকে, অথবা আমাদের মধ্যেও তো অনেক আল্লাহর ওলি আছেন, প্রেম করছে, আছে না? সেকা খাইয়া তারপরে কবিরাজের কাছে যায়, তারাও বুঝবেন। প্রেমিকা যদি বলে বিকাল বেলায় আমি পার্কে আসবো, প্রেমিক কি বিকালে যায় নাকি দুপুর থেকে বসে থাকে? কথা বলেন না। দুপুর থেকে বসে থাকে না? দুপুর থেকে বসে থাকে। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি সকাল থেকে গিয়া বসে থাকে যে আমার আজকে সবচেয়ে কাঙ্ক্ষিত একটা দিন, আমার সাথে আমার মনের মানুষটা দেখা করবে। তিনি সকাল বেলা গিয়া বসে থাকলেন। সকাল গেছে, দুপুর যায়, বিকাল যায়, সন্ধ্যা যায়, রাত্র যায়, গভীর রাত্র চলে যায় না। মিস জরিনার তো আর কোনো দিঘা পাই না। পরের দিন সকাল হয়ে গেছে। এমন টাইমে হঠাৎ করে দেখেন তার সামনে দিয়া তার দূর সম্পর্কে একটা চাচা হাইটে যেতে। চাচা জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ, তুমি এই পার্কের মধ্যে তো আসার কথা না। কি বলেন? আমি হুজুর যদি রমনা পার্কে গিয়ে ঘুরি, পার্ক তো ভালো জায়গা, পার্ক ভালো জায়গা না? রমনা পার্ক কত মাঝে মধ্যে ইসলামের কনফারেন্স হয়, বড় বড় স্টেডিয়ামের মধ্যে হয়। কিন্তু আমি যদি স্টেডিয়ামের মধ্যে বাংলাদেশ আর ভারতের খেলা দেখতে যাই, কি বলেন, মান সম্মান থাকবে? চাচাও জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ, তুমি পার্কের মধ্যে কারণটা কি? আর তোমার চেহারার অবস্থা দেখে যেটা মনে হইতেছে তুমি বহু সময় যাও, তোমার খাবার দাবারও নাই, কারণটা কি বলো? আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি বললেন, চাচা, আমি একজনের ভালোবাসি। ওই মেয়েটা বলছিল গতকাল বিকালে আসবে আমার কাছে দেখা করতে, বহুদিনের একটা সম্পর্ক। তো তুমি কখন আসছো? গতকাল সকালে আমি আসছি। সকালে আসছো, সে বিকালে দেখা করবে, আসে নাই? না, আসা নাই। সারাটা রাত তো তুমি এই জায়গায় ছিলা? জি ছিলাম। আজকেও থাকবা? জি চাচা থাকবো। সাথে সাথে চাচা চোখের পানি ফালাইয়া দিছে। চোখের পানি ছেড়ে বলতে লাগলেন, আব্দুল্লাহ, তোর কাছে আমার কোনো অধিকার নাই, তোরে আমি কিছু বলতেও পারবো না। তবে তোরে একটা জিনিস কই, তুই যেই পরিমাণ সময় সৃষ্টির জন্য ব্যয় করছ, তুই যতটুকু কষ্ট একটা সৃষ্টির জন্য করছ, এর এক ভাগ কষ্ট যদি স্রষ্টার জন্য করতি, স্রষ্টা তোরে বুকের মধ্যে আগলায়। এই কথাটা বলার পর আব্দুল্লাহ বিন মুবারকের চোখ দিয়া পানি বাহির হয়ে গেছে। চোখ দিয়া পানি বাহির হওয়ার পর বলতে লাগলো, চাচা, আমি একজন তাবেঈ, আমার বাবা একজন সাহাবী। আমি সাহাবীকে দেখছি, কিন্তু আমার অন্তরের ভিতর ঈমানের নূর ছিল না। আজকে আপনি বলছেন, আজকে এখান থেকেই দরজা বন্ধ করে দিলাম, আজকে থেকে সৃষ্টির জন্য কিছু করব না, স্রষ্টার জন্য করব। এক পর্যায়ে আল্লাহ পাক তাকে তার বন্ধু হিসেবে কবুল করছে।
সবাই জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য কখন কার কথায় হেদায়েত চলে আসে এটা বলা যায় না। হঠাৎ করে দেখবেন আমি হুজুরও হেদায়েতের উপর নাই, কিন্তু আমার একটা কথা শুনে আপনার হেদায়েত চলে আসছে। আমি প্রায় সময় বলি অহংকারের জন্য মাঝে মধ্যে প্রায় সময় বলি, এই যে এত মানুষ দেখেন রৌদ্রের মধ্যে বাহিরে 4-5 কাতার হয়, আগে তো হইতো না, এখন কেমনে আসে? দূর দূর থেকে মানুষ মহব্বত করে ভালোবেসে আসে, এসে দেখাও করে যায়। প্রায় সময় রাস্তার মধ্যে অনেকেই ধরে, মসজিদও আসে, হুজুর আগে দাড়ি রাখি নাই, এই জায়গায় আপনার শবে বরাত অমুক দিনে বয়ান শুনে দাড়ি রাখছে। আমি তো হেদায়েতের উপর নাই, আমার মুসল্লি হেদায়েতের উপর চলে আসছে। এজন্য হেদায়েত পাওয়ার জন্য, হেদায়েত মানে কি? আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর রাস্তা সঠিক পথ পাওয়ার জন্য বারবার চেষ্টা করে যাওয়া। যখন থাকবে তখন আল্লাহ পাকের নুসরতের সাহায্যের দরজা আপনার জন্য খুলে যাবে। সবাই বলেন না সুবহানাল্লাহ। দীর্ঘদিন যাবত আমরা আল্লাহর ভয় নিয়ে আলোচনা শুনে আসতেছি, সবার মনে আছে তো? আল্লাহর ভয়, তাকওয়া নিয়ে বয়ান শুনে আসতেছি। আজকে ইনশাআল্লাহ তাকওয়ার বয়ান শেষ হয়ে যাবে। কারণ আরবি কোন মাস চলতেছে সবাই জানেন? বলেন না কোন মাস? কেউ জানেনই না। ইংরেজিও জানেন না? হ্যাঁ, কোনটা? ইংরেজি রবিউল আউয়াল, ইংরেজি রবিউল আউয়াল, আরবি রবিউল আউয়াল, ইংরেজি সেপ্টেম্বর। ইংরেজি না আমরা সবাই জানি, আরবি জানি না। আরবি হইল আজকে রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসের আমাদের নবীর জন্ম, এটা তো সবাই জানি। আবার নবীর মৃত্যু, এটাও সবাই জানি। আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ রবিউল আউয়াল মাস নিয়ে আলোচনা শুরু হয়ে যাবে। আজকে ইনশাআল্লাহ আল্লাহর ভয়, তাকওয়া, মুত্তাকি কিভাবে হব এর বিস্তারিত আলোচনা আজকে ইনশাআল্লাহ খতম হয়ে যাবে। সবাই মনোযোগ দিয়ে এতদিন যা শুনছিলেন আজকেও কিছু পাথেয় নেওয়ার চেষ্টা করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বলছিলাম কোরআন শরীফের মধ্যে প্রায় 200টা জায়গার মধ্যে আল্লাহ পাক তাকওয়ার কথা বলছেন, 82টা জায়গার মধ্যে বলছেন নামাজের কথা, আর 200টা জায়গার মধ্যে বলছেন তাকওয়ার কথা। কারণ নামাজের চাইতে তাকওয়ার কথা কেন বললেন? আল্লাহ পাক এক আয়াতের মধ্যে বিস্তারিত সুন্দর করে কিভাবে তাকে তাকওয়া অবলম্বন করবেন, তাকে কিভাবে ভয় করবেন, সুন্দর করে আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে একটা আয়াত তুলে ধরছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
মুসলিমুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ মুমিন ঈমানদারের দল, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় কর। বলতে পারেন হুজুর, আল্লাহকে ভয় করার জন্য কেন বলছেন? একটা সন্তানকে যদি বলা হয় তুই মদ পান কর, সিগারেট খা, সন্তান যদি বলে না আমি মদ পান করতে পারবো না, সিগারেটও খাইতে পারবো না, কেন তুই খাইতে পারবি না? তোর সামনে তো কেউ নাই, শুধু আমি আছি। সন্তান বলবে আমি যদি সিগারেট খাই, আমি যদি মদ পান করি, আর আমার বাবাই যদি জানে, তাহলে আমার বাবাই বড় কষ্ট পাবে। আল্লাহ তাআলা বলেন, তোর ভিতর যদি আমি আল্লাহর ভয় থাকে হে গোলাম, তাহলে তুই কোনদিন আমি আল্লাহর নাফরমানি করতে পারবি না, সব সময় আমি আল্লাহর পথে চলবি। সুবহানাল্লাহ। শর্ত হইল আপনার আমার ভিতর আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর নবীজি আল্লাহ পাকের কাছে সব সময় দোয়া করতেন, হে মালিক, আপনার কাছে আমি ভয় চাই ওই পরিমাণ, যেই পরিমাণ ভয় থাকলে আমি গুনাহ থেকে বাঁচতে পারবো। কিন্তু হে মাওলা, আপনার কাছে আপনার মহব্বতের কোনো লিমিট চাই না। আপনি যেই পরিমাণ মহব্বত আপনি আমাকে দিবেন, ওই পরিমাণ আমি রাজি খুশি আছি। কারণ মানুষের ভয়ের কারণে মানুষ পাগল হয়ে যায়, পুলিশের ভয়ের কারণে মানুষের পেট খারাপ হয়ে যায়, রেবের ভয়ের কারণে দেখেন মানুষ মাঝে মধ্যে পাগল হয়ে যায়। আল্লাহ নবী বলেন, আপনার ভয় যদি আমার কাছে বেশি থাকে, আমি নবী পাগল হয়ে যাব। কিন্তু আপনার মহব্বত যদি আমার অন্তরটা পুরা ভরে যায় হে নবী, হে মালিক, তাহলে আমি গুনাহ থেকে বাঁচতে পারবো। এই জন্য আজকে থেকে আল্লাহর কাছে সব সময় দোয়া করা দরকার। আয় আল্লাহ, আপনি আমাকে আপনার মহব্বত দান করেন, কিন্তু আপনার ভয় আমাকে ওই পরিমাণ দান করেন যেই পরিমাণ পাইলে আমি গুনাহ থেকে বাঁচতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ভয় চাওয়া দরকার। কারো ভিতর যদি আল্লাহ পাকের ভয় থাকে, তাহলে তার মুসলমানিত্ব ঠিক রাখতে পারে। আর কারো ভিতর যদি আল্লাহর ভয় তাকওয়া না থাকে, ওই মানুষটার মুসলমানিত্ব কোনোদিন ঠিক রাখতে পারে না। কারণটা কি? একটা মানুষ একদিন জুমা পড়ে যায়, পুরা সপ্তাহ নামাজের খবর নাই, তার মুসলমানিত্ব ঠিক থাকলো নাকি? বলেন ঠিক থাকলো? আমাদের সমাজে অনেক মুসলমান আছে, দেখবেন এক ঈদের নামাজ পড়ে যায়, আর এক ঈদের নামাজের আগে কোনো খবর নাই। মুসলমান নাই? বহু মুসলমান আছে, তোর কালিমাটা বল, কালিমা বলতে পারে না, ভিতরের নামাজ কত রাকাত বলতে পারে না। অনেক সময় ভিডিও দেখেন না আপনারা, তোর ভিতরের নামাজ কয় রাকাত, ফজরের নামাজ কয় রাকাত বলতে পারে না। তোর নবীর নাম কি বলতে পারো? বলতে পারি না। কিন্তু 10টা খেলোয়াড়ের নাম বল, 10টা খেলোয়াড়ের নাম ঠিকই বলতে পারে। বুঝা গেল মনের ভিতর খেলোয়াড়ের মহাব্বত আছে, কিন্তু আমার নবীর মহাব্বত নাই। ঠিক নি? নবীর মহাব্বত যদি থাকতো, তাহলে নবী 10টা নবী না 100টা নবীর নাম বলতে পারতো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যদি আমি আল্লাহর ভয় তোমার অন্তরে থাকে, তাহলে তুমি তোমার মুসলমানিত্ব ঠিক রাখতে পারবা। যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই মানুষটা বছরে একবার যাকাত দেয়, যেই মানুষটা জীবনে একবার হজ করে, যেই মানুষটা সামনে বেগানা নারী দেখলে তাকায় না, যদি জিজ্ঞাসা করেন কেন তাকাও না, সে বলবে আমার আল্লাহ আমাকে দেখতেছে।
সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে দেখে এটা একটা ভয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, আমি এই দুনিয়ার মধ্যে শুধুমাত্র মুত্তাকিদেরকে ভালোবাসি। কাদেরকে ভালোবাসেন? মুত্তাকি। বলেন নাই যারা নামাজ পড়ে তাদেরকে ভালোবাসি, বলেন নাই যারা ঈমান আনছে তাদেরকে ভালোবাসি, বলেন নাই যারা যাকাত দেয় তাদেরকে ভালোবাসি। না না না, বরং যারা মুত্তাকি হয় তারা নামাজও পড়ে, যাকাত দেয়, আমি আল্লাহর একটা বিধানও কোনোদিন ছাড়ে না। ঠিক কিনা বলেন? এজন্য মুত্তাকি হওয়া লাগবে। মুত্তাকি হওয়ার জন্য বড় টাকা পয়সা হওয়া লাগে না না না। মুত্তাকি হওয়ার জন্য বড় বাড়ি থাকা লাগে, অট্টালিকা থাকা লাগে না না না। আপনি রিকশাওয়ালা হন, নিম্ন শ্রেণীর মানুষ হন, আপনি ইমাম হন, মুয়াজ্জিন হন, আপনি যেই শ্রেণীর মানুষ হন, কিন্তু আপনার ভিতর যদি তাকওয়ার একটা দৌলত থাকে হে বন্ধু, তাহলে আপনি আল্লাহর কাছে সারা পৃথিবীর মানুষ থেকে সবচাইতে বড় দামি মানুষ। সুবহানাল্লাহ। মুত্তাকি হওয়ার জন্য টাকাওয়ালা হওয়া লাগে না। আল্লাহ নবীজির একজন বিখ্যাত সাহাবী, আল্লাহ নবীর একজন বিখ্যাত তাবিঈ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যার কথা একটু আগে বললাম, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন দুনিয়া থেকে চলে গেছেন, তার এক বন্ধু তাকে স্বপ্নে দেখতেছে, আব্দুল্লাহ বিন মুবারক আল্লাহর জান্নাতের মধ্যে হাঁটাচলা করতেছে। সুবহানাল্লাহ। বন্ধু জিজ্ঞাসা করলো, আব্দুল্লাহ, তুই আমার সাথে থাকছো, আমার সাথে ঘুরছো, আমার সাথে আড্ডা দিছো, কিন্তু তুই এখন দেখা যায় জান্নাতে আছো, কারণটা কি বল? আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলতে লাগলেন, বন্ধু, তুই আমার জান্নাত দেখিয়া পাগল হয়ে গেছো তাই না, কিন্তু আমার ঘরের সামনে যে একটা কামারের দোকান ছিল, কামার চিনেন? দাবুটি বানায় কামার। আমার ঘরের সামনে যে একটা কামারের দোকান ছিল, ওই কামারকে আমার মালিক আমি আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে আরো 10 গুণ বড় একটা জান্নাত দান করছে। আব্দুল্লাহ বিন মুবারক নবীর তাবিঈ, কিন্তু কামার হইল নিম্ন শ্রেণীর মানুষ। তাহলে সে কেমনে এত বড় জান্নাত পাইলো জানা দরকার আছে না নাই? আব্দুল্লাহ বিন মুবারকের চাইতে দুনিয়া সচরাচর চক্ষুতে আব্দুল্লাহ বিন মুবারকের থেকে কামার হইল নিম্ন শ্রেণীর মানুষ, কিন্তু এত বড় জান্নাত কেমনে পাইল? ওই বন্ধুটার স্বপ্ন ভাঙ্গিয়া যাওয়ার পর কামারের দোকানে চলে গেছে। কামারের দোকানে গিয়া বিবির কাছে জিজ্ঞাসা করলো, এরে বিবি, তোর স্বামী জান্নাতে গেছে, তুই জানোস নাকি? বিবি বলল, না, আমার স্বামী জান্নাতে গেছে না, আমি তো জানি না। শুকরিয়া আদায় করলো বিবি। আব্দুল্লাহ বিন মুবারকের বন্ধু জিজ্ঞাসা করলো, তোর স্বামী এমন কি কাজ করত, এমন কি আমল ছিল বল, যে আমলের কারণে আমার আল্লাহ তাকে জান্নাত দান করছে, তুই আমাকে বল। আব্দুল্লাহ বিন মুবারকের বন্ধুর কথা শুনিয়া ওই কামারের স্ত্রী বলতে লাগলো, আমার স্বামী ছিল একটা কামার মানুষ, দুনিয়া কিছুই বুঝতো না, আলেমও ছিল না, হাফেজও ছিল না, নবীর তাবিও ছিল না, কিছুই ছিল না, একটা মূর্খ মানুষ ছিল আমার স্বামী। দিনের বেলা আমার স্বামী কোনো কাজ করতে পারতো না, কারণ সূর্যের গরম। যারা কামারের কাজ করে আগুনের পাশে বলে কাজ করতে হয়। আমার স্বামী দিনের বেলা কোনো কাজ করতে পারতো না, কিন্তু রাতের বেলা আমার স্বামী কাজ করার জন্য যখন দোকানে যাইতো, দোকানে কাজ করতো, তাকায় দেখতো আব্দুল্লাহ বিন মুবারক তার ঘরে ছাদে দাঁড়ায়া দাঁড়াইয়া নামাজ আদায় করে। সুবহানাল্লাহ।
আমার স্বামী ওই আব্দুল্লাহ বিন মুবারককে দুই চোখ দিয়া দেখতো, আর চোখের পানি সারে কান্না করত, মালিক তুমি আমাকে গরিব বানাইছো, আজকে যদি আমি গরিব না হইয়া আব্দুল্লাহ বিন মুবারকের মতো সম্পদশালী হইতাম রে মাওলা, আব্দুল্লাহ বিন মুবারকের মতো আমিও সারাটা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তাম। কারণ আমি এই যে আগুনের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাজ করি, দুনিয়ার আগুনের তাপ যদি এত বেশি হয়, দুনিয়া সূর্যের তাপ যদি এত মারাত্মক হয় রে মাওলা, জাহান্নামের আগুন থেকে আব্দুল্লাহ বিন মুবারক যেমনে বাঁচতে চাইবে, আমি কামারও বাঁচতে চাই। সুবহানাল্লাহ। এই বলিয়া আমার স্বামী কান্না করত। দুই নাম্বার আরেকটা গুণ ছিল আমার স্বামীর, আমার স্বামী যখন কাজ করতে থাকতো, যখন হাতুড়িটা মাথার উপর উঠাইতো বলতো আল্লাহ, আবার যখন হাতুড়িটা মারতো বলতো আল্লাহ। আমার স্বামী সারাটা রাত্র যতবার হাতুড়িটা উঠাইতো প্রত্যেকবার বলতো আল্লাহ, আবার যতবার হাতুড়ি নামাইতো ততবার বলতো আল্লাহ। মুয়াজ্জিন যখন মাইকের মধ্যে আযান দিত হাইয়া আলাস সালাহ, তখন আমার স্বামী আর কাজ করতো না, আমার স্বামী ডাইরেক্ট মসজিদের দিকে হাঁটা শুরু করে দিত। আমার স্বামীকে জিজ্ঞাসা করতাম, স্বামী তুমি যদি আজানের আওয়াজ শুনিয়া নামাজে না যাও, তুমি যদি প্রত্যেকটা ওয়াক্ত নামাজ একসাথে কাজা আদায় করো, তাহলে তো নামাজ আদায় হয়ে যায়। আমার স্বামী বলতো, স্ত্রী আমি যদি সমস্ত নামাজ এক লগে কাজা আদায় করি নামাজ হয়ে যাবে, কিন্তু আমার মাওলা যদি আমাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করে বসে, তোকে তো আমি আল্লাহ সময় দিছি, তারপরও কেন তুই নামাজ আদায় করো নাই, যা তুই জাহান্নামে যা, আমি জাহান্নামের ভয়ে ডাইরেক্ট নামাজে দৌড় দে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় ছিল, কি ছিল বলেন? আল্লাহর ভয়। বলতেছিলাম আল্লাহর ভয় মুত্তাকি হওয়ার জন্য টাকাওয়ালা হওয়া লাগে না, সম্পদওয়ালা হওয়া লাগে না, লাগে কি? আল্লাহ পাকের একটা ভয় মনে থাকা লাগে। আল্লাহর ভয় যদি থাকে তাহলে একটা ভিক্ষুকও আপনার আগে জান্নাতে যাবে। আর যদি আল্লাহর ভয় না থাকে রে বন্ধু, আমি মসজিদের ইমাম হইতে পারি, আপনি পীরের মুরিদ হইতে পারেন, আপনি বড় বংশের লোক হইতে পারেন, কিন্তু আপনার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো কিছু অপেক্ষা করবে না। এজন্য অন্তরের ভিতরে কি থাকতে হবে? জুড়ে বলেন না, কি থাকতে হবে? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যখন থাকবে তখন আপনি নামাজ ছাড়তে পারবেন না। আল্লাহর ভয় যখন থাকবে তখন আপনি বেগানা নারীর দিকে তাকাইতে পারবেন না। আল্লাহর ভয় যখন থাকবে তখন আপনি আরেকটা মানুষের সাথে মিথ্যা কথাও বলতে পারবেন না। আল্লাহর ভয় যখন থাকবে তখন আপনি ঘরের মধ্যে কোনো গুনার কাজ করতে পারবেন না। আল্লাহর নবীর একজন সাহাবী প্রতি ওয়াক্ত নামাজে সবার শেষে আসেন, আবার সবার আগে সালাম ফিরায়া ঘরের মধ্যে চলে যান। সাহাবায়ে কেরামরা গিয়া বলতে লাগলো, নবী আপনার অমুক সাহাবী সবার শেষে নামাজে আগে আসে, সবার পরে আবার নামাজ থেকে চলে যায়। আল্লাহ নবীর কাছে একবার দুইবার বিচার গেল, নবী কিছুই বলেন না। তৃতীয়বার যখন সাহাবীরা বলল, নবী বললেন, সাহাবা চলো আমরা ওই সাহাবীর ঘরে যাব। সাহাবী কেন নামাজের মধ্যে সবার শেষে আসে, আবার কেন সবার আগে নামাজ থেকে চলে যায়? নবী সাহাবীর ঘরে গিয়া সাহাবীর ঘরের মধ্যে একটা আওয়াজ দিলেন আর সালাম দিলেন, আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজনের ঘরে গেলে কি দোয়া লাগে বলেন না? কি দোয়া লাগে? নাকি ভাই সাহেব আসেননি, ঢুকে যাই এটা বলবেন নি? এরকম স্বভাব আছে না অনেকের?
আল্লাহ নবীজি সালাম দিলেন পরপর তিনবার। কয়বার? তিনবার। সালামের জবাব যখন আসে নাই, নবীজি সাহাবাদেরকে নিয়ে হাঁটা শুরু করে দিলেন। বহু দূর আগায় গেছেন, পিছন দিক থেকে ওই সাহাবী জবাব দিল, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী পিছন দিকে তাকাইলেন, তাকানোর পরে দেখেন সাহাবী কান্না করতেছে। নবী বললেন, সাহাবী তুমি কেন কাঁদো? তুমি তো আমাকে বলবা। সাহাবী বলতে লাগলো, পয়গম্বর, আপনার সালামের জবাব দিতে দেরি হয়ে গেছে, ক্ষমা করবেন। আপনি একজন জান্নাতি মানুষ, আপনি আমাদের নবী, আপনার সালামের জবাব দিতে দেরি করছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ নবীজি বললেন, ঠিক আছে ক্ষমা করলাম, কিন্তু তুমি নামাজে সবার শেষে যাও, আবার সবার আগে চলে আসো, কারণটা কি? সাহাবীর কান্না আরো বেড়ে গেছে, বলতে লাগলো, হে নবী, আপনার হাতে আমি হাত রেখে যখন মুসলমান হয়েছি, আপনার হাতে হাত রেখে যখন আমি কালেমা পড়ছি, কালেমা পড়ার পর আমার বাবা, আমার মা, আমার আত্মীয় স্বজন আমাকে তাড়ায়া দিছে। আমি আমার বিবিকে নিয়ে একটা ঘরের মধ্যে আসলাম, কিন্তু আমাদের সাথে কোনো কাপড় নাই, মাত্র এক সেট কাপড় আছে, একটা মাত্র কাপড় আছে। কিন্তু আমরা স্বামী স্ত্রী কয়জন? দুইজন। নামাজের যখন সময় হয়, আমি আমাদের ঘরের মধ্যে একটা গর্ত বানায় রাখছি। যখন বেলালের কণ্ঠে হাইয়া আলাস সালাহ বলে আযান দেয়, আমি আমার ওই গর্তের মধ্যে আমার বিবিকে উলঙ্গ বানায়া তার উপরে রেখে যাই। আমি কাপড়টা পরিয়া মসজিদে নববীতে চলে যাই। পয়গম্বর, মসজিদে নববীতে গিয়া আমি আপনার পিছনে নামাজ আদায় করি। নামাজ আদায় করার পর আমি দ্রুত ঘরে চলে আসি, কারণ আমার বিবিও নামাজ আদায় করা লাগবে। নবী বললেন, তুমি তো চাইলে সুন্নত বেতর পরে আসতে পারো। সাহাবী বলতে লাগলো, হে পয়গম্বর, আমি যদি সুন্নত পড়তে যাই, আমার বিবি ওয়াক্ত মতো নামাজ পড়তে পারবে না। সুবহানাল্লাহ। ওয়াক্ত মতো যেন নামাজ পড়তে পারে, নামাজ পড়তে যেন দৌড়ে চলে আসতে। আমার বিবি যেন ওয়াক্ত মতো নামাজ পড়তে পারে, এই জন্য আমি ঘরের মধ্যে দৌড়াইয়া চলে আসি। ঘরের মধ্যে এসে আমি একটা গর্তের মধ্যে ঢুকে যাই উলঙ্গ অবস্থায়। আমার কাপড়টা আমার বিবিকে দিয়া দেই। আমার বিবি ওই কাপড়টা পরিয়া নামাজ আদায় করেন। নবী নামাজ আদায় করার পর সুন্নত বেতর পরে তারপরে আমি গিয়া নামাজ আদায় করি। আল্লাহ নবীজি বলতে লাগলেন, এত কষ্ট করে তুমি নামাজ আদায় করো, কি জন্য তোমার এত কষ্ট হয়, কারণটা কি? সাহাবী বলতে লাগলো, নবী, আমি সব সময় জাহান্নামকে ভয় পাই। আমি আপনার নবীর সাহাবী হইতে পারি, আমি আপনার হাতে হাত রেখে কালিমা পড়তে পারি, হে পয়গম্বর, কিন্তু কিয়ামতে বিচারের আদালতে নবীর সাহাবীর পরিচয় হবে না। আমি আল আকসার মুসল্লি, এই পরিচয় কবরে চলবে না। আমি মুসলমান, এই পরিচয় কিন্তু কবরে চলবে না রে বন্ধু। নামাজ যদি না পড়েন, ফেরেশতার একটা বাড়িও কিন্তু মাটিতে পড়বে না। মনে রাখেন, নামাজ যদি আদায় না করেন, জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করতেছে। নামাজ যদি আদায় না করেন, জাহান্নামের ফেরেশতারাও কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেছে। এই জন্য বলি, অন্তরের ভিতর আল্লাহর ভয় নিয়ে চলেন, এক ওয়াক্ত নামাজও মিস দিন না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর ভয় সাহাবীদের মধ্যে কেমন ছিল, এই ঘটনা বলেই শেষ। সাহাবীদের মধ্যে আল্লাহর ভয় কেমন ছিল? আল্লাহর নবীজির একজন সাহাবীর নাম শুনছেন? নরম না গরম? জোরে বলেন না, নরম না গরম? জান্নাতে টিকিট প্রাপ্ত সাহাবী, তার সন্তানের নাম ছিল শাহমা।
আর একটা সন্তানের নাম ছিল আব্দুল্লাহ। একটা সন্তানের নাম আব্দুল্লাহ আর একটা সন্তানের নাম হলো শাহমা। এই শাহমাকে নিয়ে অনেকগুলো ঘটনা পাওয়া যায়। এর মধ্যে একটা ঘটনাকে নিয়ে বিভিন্ন ধরনের বর্ণনা আছে। শাহমা একদিন মিশরে থাকা অবস্থায় নাবিজ নামে একটা পদার্থ আছে, রাতের বেলা যদি দুধের মধ্যে খেজুর ভিজায় রাখেন, ওই দুধটা দিনের বেলা মদ হয় না, কিন্তু একটা মাতলামির মতো একটা খাবার হয়ে যায়। শাহমা ওই নাবিজটা পান করার পর উমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, মিশরের গভর্নর, তিনি বলতে লাগলেন, হে শাহমা, তুমি নাকি নাবিজ পান করছো, তোমার মুখের মধ্যে দেখা যায় দুর্গন্ধ। শাহমা কিছুই বলে না। আমর ইবনুল আস শাহমাকে নিয়ে একটা ঘরের মধ্যে 80টা বেত্রাঘাত করলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন জানলেন, আমর ইবনুল আসের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছেন, আমর ইবনুল আস, তুমি নাকি আমার সন্তানকে একটা কক্ষের মধ্যে নিয়ে 80টা বেত্রাঘাত করেছো, কিন্তু তোমার বিচারটা হয় নাই। কারণ নবী বলছেন, কেউ যদি মদ পান করে সমস্ত মানুষের সামনে 80টা বেত্রাঘাত করা লাগবে। তুমি মানুষের সামনে করো নাই, তুমি একটা কক্ষের মধ্যে করছো, তুমি আমার আল্লাহকে ভয় পাও না। তোমাকে আমি গভর্নর মানি না, আমার সন্তানকে ফিরিয়ে দাও। শাহমা উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে আসছে মসজিদে নববীতে। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আগামীকাল মসজিদে নববীর মধ্যে সবাই উপস্থিত থাকবা, আমার সন্তান শাহমার বিচার হবে। সুবহানাল্লাহ। একটু খেয়াল কইরেন, অর্ধ জাহানের তিনি সারাটা অর্ধ জাহান শাসন করতেছে। তিনি এমন একজন সাহাবী, এমন একজন শাসনকর্তা, তিনি বলছেন আমার সন্তানের বিচার হবে। এলাকার সমস্ত মানুষ সাহাবায়ে কেরাম আগ্রহ নিয়ে বসে আছেন। সারাটা রাত্র ঘুমান নাই, ফজরের নামাজ পড়ে কেউ মসজিদে নববীর সামনে থেকে জানো না। সবাই মসজিদে নববীর সামনে গোলাকার বৃত্ত হয়ে বসে আছেন। আজকে বিচারটা দেখবেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বিচারটা কেমনে করেন। যখন দুপুর 12টা বেজে গেছে, কনকনে রোদ, মারাত্মক অবস্থা, গরমের মধ্যে একটা পিলারের মধ্যে শাহমা দুইটা হাত পিছন দিকে নিয়ে বাঁধা হইল। জল্লাদকে বললেন, জল্লাদ যা, দ্রুত যা, আমার সন্তানকে 80টা বেত্রাঘাত করবি। সুবহানাল্লাহ। জল্লাদ গেল, গিয়া বেত্রাঘাত করা শুরু করলো। 5টা বেত্রাঘাত করছে। ওমর ডাক দিলেন, জল্লাদ না, থাম, তুই এমনি আঘাত করবি না। তুই অন্যান্য আসামিকে যখন আঘাত করো তোর শরীরের মধ্যে একটা শক্তি থাকে, তুই যখন অন্যান্য আসামিকে আঘাত করো তোর চেহারার মধ্যে একটা লাল রং ধারণ করে, কিন্তু তুই আমার সন্তানকে মারতেছো, তোর হাতের মধ্যে দেখা যায় শক্তি নাই। তুই আমার সন্তান বলে শাস্তি তুই কমায়া দিছো, আমি আমার সন্তানকে নিজে শাস্তি দান করব। সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজেই চাবুক নিয়ে নিলেন। চাবুকটা নিয়ে নিজের সন্তানের উপর একের পর এক বেত্রাঘাত। সন্তান বারবার ডাকতেছে, আব্বু আমাকে আর মারিও না, আজকে 10টা মারো, কালকে 10টা মারো। শরীরের মধ্যে যে শক্তি, আমি টিকতে পারতেছি না, আমাকে দয়া করে তুমি ছেড়ে দাও। একের পর এক ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু 20টা, কোন বর্ণনা আসে 21টা বেত্রাঘাত করলে। শাহমা হঠাৎ করে মাটির মধ্যে পড়ে গেছে। শাহমা আর লড়েও না, চড়েও না, মুখ দিয়া নাক দিয়া রক্ত বাহির হয়ে গেছে।
সাহাবীরা গিয়া শাহমার শরীর দাদয়া দেখে শাহমার দুনিয়াতে নাই। শাহমা শরীরটা ঠান্ডা হয়ে গেছে, শাহমা দুনিয়ায় নাই। সাহাবীরা বলতে লাগলো, আমিরুল মুমিনিন আপনার সন্তান তো আর দুনিয়ায় নাই। আমিরুল মুমিনিন বলতে লাগলেন, দ্রুত গোসল দাও, দ্রুত কাফন পরাও, দ্রুত জানাজার ব্যবস্থা করো। কাফন পরানো হইল, গোসল করানো হইল, জানাজাও পরানো শেষ। কবরের মাটি দিতেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর চোখ দিয়া গড়গড়ায়া পানি পড়ে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু যত কিছু হোক তার তো সন্তান হয়। আপনার সন্তানকে যদি আপনি একটা থাপ্পড় মারেন, দেখবেন 2-3টা দিন খাবার খাইতে ভিতরে খাবারটা ঢুকে না। আপনার সন্তান যদি আপনাকে আব্বু বলে না ডাকে, তাহলে ভালো লাগে নাকি বলেন? ভালো লাগে। সন্তানকে মাটি দেওয়া হইতেছে, মাটি দেওয়া শেষ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, চাবুকটা আবার নিয়ে আসো। সাহাবায়ে কেরামরা এদিকে এদিক তাকায় আর চোখের পানি সারিয়া কান্না করে। আসমানের ফেরেশতারাও কান্দে, জমিনের ফেরেশতারাও কান্দে। আল্লাহ, কি এক বিধান নাজিল করলা! বাবায় সন্তানকে মারে, বাবায় সন্তানকে চাবুক দিয়া শেষ করে ফেলে। চাবুকটা নিয়া ওমর ওই কবরের উপর আবার বেত্রাঘাত করা শুরু করছে। কবরের উপর একটার পর একটা বেত্রাঘাত, একের পর এক বেত্রাঘাত করতে করতে 80টা বেত্রাঘাত যখন শুরু হয়ে গেছে, 2টা হাত সাথে সাথে আসমানের দিকে তুলে ধরছেন, মালিক তুমি আমাকে আমিরুল মুমিনিন বানাইছো, আমি তোমার বিধান পালন করার জন্য যতটুকু পারছি চেষ্টা করছি। যদি ওই জীবিত থাকতো ওর শরীরের মধ্যে আমি 80টা বেত্রাঘাত করতাম, কিন্তু ওই জীবিত নাই, মারা গেছে। ওর কবরের উপর আমি বাকি বেত্রাঘাত করে দিছি। তুমি আমাকে কিয়ামতের দিন পাকড়াও করিও না। সুবহানাল্লাহ। একজন নবীর সাহাবী, নবী 2 নাম্বার সাহাবী আমিরুল মুমিনিন, যাকে আল্লাহ পাক জান্নাতে টিকে দান করেছেন, যার সম্পর্কে নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর। আমি নবীর পরে যদি কেউ নবী হইতো, আমি নবীর পরে যদি কেউ পয়গম্বর হইতো, ওই ব্যক্তিটা ছিল আমার সাহাবী ওমর। কোন টেনশন ছিল জান্নাত পাওয়ার? বলেন না, উমরের জান্নাত পাওয়ার সম্পর্কে কোনো টেনশন ছিল? তারপরও আল্লাহকে ভয় পাইছে, কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যেই ব্যক্তি কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, ওই ব্যক্তি কোনোদিন নিজের মনের খারাপ খাহেসাতকে পূরণ করতে বলে না, পারে না। খারাপ খাহেসাত, ভালো খাহেসাত না। মন তো নামাজ পড়তেও চায়, নামাজ বাদ দিবেন। মন তো যাকাত দিতেও চায়, মন তো চায় মসজিদেও দান করি, দান করা বন্ধ করবেন? মনে যে খারাপ খাহেসাত, ওটাকে জলাঞ্জলি যে দে, আল্লাহ তাআলা বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই ব্যক্তিটা জান্নাতি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আজকে থেকে একজন মুসলমান হিসেবে, নবীর উম্মত হিসেবে আপনার আমার আদর্শ হবে, আমার মনের যত খারাপ খায়েশাত আছে এটাকে জলাঞ্জলি দিব। আমার ব্যবসা থাকলে থাক, না থাকলে না থাক। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী থাকলে থাক, না থাকলে না থাক। কিন্তু আমি আমার আল্লাহর বিধান থেকে এক চুলো পরিমাণে দিক সেদিক নড়ব না। পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবেন দেখি তো ইনশাআল্লাহ। নামাজ পড়তে আইবেন তো? কি বলেন? নামাজ তো পড়তে আসেন না। আল্লাহ সবাইকে কবুল করেন। মুসল্লি দিন দিন জন্য কমতেছে, খুবই খারাপ লাগে। গজব আসলে তো আমার উপরেও আসবো। কি বলেন? আমি হুজুরকে মিস দিব? করোনা যখন আইছে সবার উপরে আসছে না?
এজন্য নামাজটা মিস দিয়েন না। এক মাস নামাজ পড়ে দেখেন, এই যে সাহাবীর ঘটনা বললাম, এক সেট কাপড় নিয়ে স্বামী স্ত্রী মিলে নামাজ পড়ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ, আপনার বান্দাদেরকে নিয়ে আমি গুনাহগার আপনার শাহী দরবারে দুইটা হাত তুলে ধরছি। আপনার তাকওয়া নিয়ে, আপনার ভয় নিয়ে আলোচনা করছি রে মাওলা। আজকে আপনার তাকওয়া সম্পর্কে বয়ান শেষ হয়ে গেল। আগামী সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে আপনার নবীর জীবনীর বয়ান, আপনার পয়গম্বরের জীবনী নিয়ে আলোচনা শুরু হয়ে যাবে রে মাওলা। আপনার ভয় নিয়ে যেন চলতে পারি তৌফিক আমাদেরকে দান করেন রে আল্লাহ। এই গরমের মধ্যে যারা আপনার ঘরে এসে হাজির হইল, প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতা আপনি ক্ষমা করে দেন। আয় আল্লাহ, যারা মসজিদে দান করে, বিভিন্ন সময় দান সৎকা করে, পরামর্শ দেয়, কষ্ট করে, প্রত্যেকের দান সৎকা, পরামর্শ, কষ্ট সবগুলোকে আপনি নাজাতের উসিলা বানায়া দেন। আয় আল্লাহ, যারা হাত তুলল, প্রত্যেকের মনের নেক আশাগুলো মঞ্জুর করে নেন, প্রত্যেকের মনের নেক মাকসাদগুলো আপনি কবুল করে নেন। অনেক মুসল্লি ভাইরা দূর দূর থেকে আসে, প্রত্যেকের এই আসা যাওয়াকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আমাদের এই আলোচনাকে আপনি হেদায়েতের নাজাতের উসিলা বানায়া দেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ যেন বা জামাত আদায় করতে পারি তৌফিক দান করেন রে আল্লাহ। আজান শুনলে যেন মসজিদে আসতে পারি তৌফিক দান করেন রে আল্লাহ। শয়তান যেন আমাদেরকে ধোঁকা দিয়া নামাজ থেকে দূরে না রাখতে পারে রে আল্লাহ। আপনি আমাদেরকে তৌফিক দান করে। আয় আল্লাহ, যারা দোয়া চাইল, প্রত্যেকের দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের পক্ষতে লাখো কোটি দরুদ আর সালাম সোনার মদিনায় পৌঁছে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين برحمته